হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আর সুস্থ আছো। আজকে এসেছি গাড়োয়া আদিবাসীর ট্রেডিশনাল রান্না দেখানোর জন্য। এখানে মুরগি মাংস হাফ কেজি থেকে আরও কম নিয়েছি, তারপরে 5-6টা কাঁচামরিচ, 2টো ছোটো সাইজের পেঁয়াজ কুচি, আর হচ্ছে আদা রসুন বাটা, লবণ, আর নিয়েছি হচ্ছে খাবার সোডা একদম অল্প করে নিয়েছি। তো এই হচ্ছে উপকরণ। আর স্পেশাল উপকরণটি হচ্ছে চালের গুঁড়ি। এটি খুব ভালো করে মিহি করা হয় নাই, তো একটু দানা দানা করে মিহি করে নিয়েছি। আমি হাতেই গুঁড়ো করে নিয়েছি। চলো দেখাচ্ছি কিসে আমি গুঁড়ো করেছি। এই যে হামানদিস্তা রয়েছে, এই হামানদিস্তা দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। তো এটি হচ্ছে আজকের রান্নার উপকরণ সমূহ। তো চলো বন্ধুরা, রান্নাটা আমি দেখিয়ে দিই। প্রথমে এগুলো আমি সব উপকরণ মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প করে জল দিয়ে তারপর হচ্ছে ঢেকে কষিয়ে নেব। আজ আমার বরের ছুটির দিন, তো সেজন্যই স্পেশাল কিছু রান্নার চেষ্টা করেছিলাম। আর এই খাবারটি আমাদের গাড়োয়া আদিবাসীরা সবাই জানে যে এটি আমাদের খুবই প্রিয় খাবার, তো সেজন্যই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর আজকে এই রান্নাটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর এই যে ঢেকে ঢেকে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এই জল প্রথমে বের হয়েছিল মুরগির মাংস থেকে, কিন্তু এখন হচ্ছে পুরোপুরি শুকিয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এর মধ্যে জল দিয়ে দিব আরও রান্নার জন্য। গ্রামে কিন্তু এরকম রান্না করলে মা জেঠিমা দাদি ওদেরকে দেখেছি যে পাতা দেয়, সবুজ পাতা, যেমন লাউ পাতা, কুমড়ো পাতা, এরকম করে পাতাগুলো দেয়, শাক পাতাগুলো। তো সেগুলো দিলে কিন্তু একদম দেখতে সুন্দর লাগে, মানে সবুজ সবুজ দেখা যায়। তো সেটি আসলে শহরের জীবনে তো এগুলো দেওয়া সম্ভব না, ঠিক না? এই পাতাগুলো আসলে পেতে গেলে আবার বাজারে যাও, সেখান থেকে আবার নিয়ে আসো। তো ঘরে যা উপকরণ ছিল আমি সেটা দিয়েই বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, চালটা কিন্তু আতপ চালের গুঁড়োটা নিয়েছি, সেটা বলতে ভুলে গেছিলাম বন্ধুরা। এর মধ্যে আমি এখন জল দিয়ে দিলাম। তো একটু বেশি করে জল দিতে হবে। আমি প্রথমে ভেবেছিলাম এতটুকুই হয়ে যাবে, কিন্তু না, এরপরে আবার আমি আর একটু জল অ্যাড করে নিয়েছি। তো এই জলটাকে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে যখন এটি মাংসের সাথে সমান সমান জল চলে আসবে, যেহেতু এটা মাংস, এটাকে একটু সেদ্ধও হতে হবে। তো যখন একটু মাংসের সাথে সমান সমান জল চলে আসবে, তখনই আমি চালের গুঁড়ো দিয়ে দিব। তো এটি জল দিয়ে দিলাম। এখন হচ্ছে একে ঢেকে হাই হিটে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যাতে জলগুলো শুকিয়ে যায়। তো আমি চুলার আঁচটা মিডিয়ামে ছিল, আমি এটাকে হাই করে দিয়েছি কিছুক্ষণ, জাস্ট কিছুক্ষণের জন্য। জলটা ফুটে একটু নিচে নেমে গেলে আমি এটাকে কমিয়ে দেব। এই যে এই পর্যায়ে আমি চুলাটাকে কমিয়ে দিয়েছি। আর এখন কিন্তু চালের গুঁড়ো দেওয়ার জন্য পুরোপুরি রেডি। তো এটি দানা দানা টাইপের, তোমাদেরকে আগেও বলেছি আমি। তো দানা দানা থাকলে কিন্তু এটি খাওয়ার জন্য মজা, একবারে মিহি কিন্তু মজার হয় না এই রান্নার জন্য। তো একটু দানা দানা করেই রান্নার চেষ্টা করবেন। যারা কোনো দিন খায়নি তাদের অবশ্য দেখতে খারাপ লাগতেও পারে, কিন্তু খেতে কিন্তু অবশ্যই মানে কি বলবো, অনেক মজার। তো এখানে আমি চালের গুঁড়ি দিচ্ছি, দিয়ে সাথে সাথে এটাকে নেড়ে ফেলতে হবে। যেহেতু আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে এই যে খুঁটি নাড়াচ্ছি, তো পারছি না যে তাড়াতাড়ি করে এটাকে নাড়িয়ে নিতে। তো একবার দিচ্ছি আর একবার নাড়াচ্ছি, এরকমই কিন্তু দিচ্ছি। তো এইভাবেই সবগুলো দিয়ে দিলাম আর কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে এই যে এ পর্যায়ে আমার রান্না একেবারে রেডি। আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো দেখতে কেমন হয়েছে আমি জানি না, তবে যারা কোনো দিন দেখোনি তাদের অবশ্যই ভালো লাগবে না, কিন্তু আমরা তো দেখে দেখে অভ্যাস আর খেতে খেতেও অভ্যাস। তো আমাদের কাছে কিন্তু এটা খুবই খুবই স্পেশাল রান্না। তো এই যে খাওয়ার লুপ আর সামলাতে পারলাম না, ভাত বেড়ে নিয়েছি, আমরা দুজনই খেতে বসে গেছি। তো আজকে এ পর্যন্ত বন্ধুরা, তোমাদের কাছে এই রান্নাটি কেমন লেগেছে জানিও। আর আমাদের স্পেশাল রান্নাটি তোমরা যদি পারো তাহলে বাড়িতে ট্রাই করে নিও। তো টাটা বন্ধুরা, ভালো থাকো সবাই।